এবারে আসসালামু আলাইকুম। শুরুতেই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা গরু নিয়ে। মূলত আজকে আমরা যাচ্ছি হলো সারের জন্য গরু কিনতে। এজন্য সকাল সকাল এসে ডাস্টার দিয়ে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। দেন হচ্ছে গাড়িটা পরিষ্কার হয়ে গেলে আমি ঘ্যাস আনতে যাব। তারপরে স্যারেরা নামলে তাদেরকে নিয়ে সোজা চলে যাব খামারে। ওখান থেকে স্যারেরা দেখে শুনে একটা গরু কিনে আনবে ইনশাল্লাহ, যাতে কোরবানির জন্য তাদের আর কোনো অসুবিধা না হয়। তারপরে আমি বনারটা উঠালাম গাড়ির মোবিল চেক দেওয়ার জন্য। প্রথমে হালকা ডাস্টার মেরে তারপরে গামছা দিয়ে ইঞ্জিল কাভারটা পুষে দেন হচ্ছে আমি মোবিলের গ্যাসটা তুললাম। মোবিল মোটামুটি ঠিকই ছিল, আর হচ্ছে ইঞ্জিনের পানিও মোটামুটি ঠিক ছিল। সব কিছু চেক করার পর এখন ভিতরে চলে আসলাম। এখন প্রাথমিক অবস্থায় তেলে এক্সট্রা দিতে হয়, তাহলে গাড়ির ইঞ্জিন সবসময় ভালো থাকে। তারপরে আমি গ্যাস আনতে বেরিয়ে গেলাম। এখন আছি রায়বাজার। রায়বাজার হয়ে বেরিবাদ হয়ে যাব হচ্ছে ঝাউঝার গ্যাস আনতে। বর্তমানে গ্যাসের অবস্থা অনেক করুণ, কারণ পাম্পে প্রেসার থাকে না। গ্যাস আনতে যাওয়ার আগে ভাবলাম গাড়িতে একটু হাওয়া মেরে নিই। এই জন্য আমি ভিতরেও হাওয়া মারলাম, গাড়ির বাইরেও হাওয়া মারলাম। গাড়িতে হাওয়া মারা শেষে আবারও চললাম গ্যাসে আনার উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এই রাস্তায় কাজ চলার কারণে জঘন্যতম অবস্থা রাস্তার এখন। গ্যাস নিয়ে আসার পর স্যারের আমরা সবাই মিলে খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খামার হলো বসিলা ব্রিজের ওই পারে, অর্থাৎ কেরানীগঞ্জ। তো প্রতিমধ্যে আমাদের একজনকে উঠাতে হবে গাড়িতে। তিনি ওই খামারের মালিক। সে রায়বাজার কমিটি সেন্টারের ওদিকে আছে। তো এখন আমরা ওদিক দিয়ে যাব। সে দাঁড়িয়ে রয়েছে, হয়তোবা তাকে নিয়ে আমরা সোজা খামার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। খামারের কাছে স্যারদেরকে নামিয়ে দেওয়ার পর হঠাৎ করে দেখি হিটের কাঁটা উঠে গেছে। গাড়ির ইঞ্জিনের পানির পাইপ ছুটে যেয়ে তখন গাড়িটা ওভারহিট হয়ে যায়। ঠিক তখনই আমার চোখ পড়ে হিটের কাঁটার দিকে। তারপরে গাড়িটা ঠিক করে আবার স্যারদেরকে রিসিভ করার জন্য যাই। এতক্ষণে তারা হয়তোবা গরু কিনে ফেলাইছে। আর এখন আমি খামারের মধ্যে প্রবেশ করলাম। এটা হচ্ছে মূল খামার, মেন রাস্তার পাশেই। খামারের ভিতরে মোটামুটি ভালোই গরু আছে মাশাল্লাহ। এই বাম সাইডটা যে দেখতেছেন, এই দিকে হলো বড় বড় গরুগুলা রাখছে, আর ডান পাশে রাখছে একটু ছোট টাইপের গরু, যেগুলা বাছুর বলা চলে। অথবা এইগুলো এবার কোরবানিতে বিক্রি করবো হয়তোবা। স্যারেরা হয়তো পারে এই যে লাল গরুটা দেখতেছেন, এই গরুটাই কিনবে। তো আমি অবশ্য ওই জানি না, পরবর্তীতে দেখি এই গরুটাই কেনা হয়েছে। আর আমার সাথে তো এই গরুটার সাথে ভারী রাগারাগি অবস্থা। আমার দিকে যেভাবে তাকিয়ে রয়েছে, আমি ভাবতেছিলাম আমি যদি একটু কাছে যাই হয়তো বা আমাকে গুতাই দিতে পারে। তো এই জন্য আমি ওইটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ওই দিকেও মোটামুটি ভালো গরু ছিল। তো আমার এটা দেখে খুবই ভালো লাগলো। আমারও একটা মনে ধারণা আসলো যে ভবিষ্যতে আমি হয়তো বা এরকম একটা, অথবা এর থেকে আরও বড় খামার দিতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আসলে এই খামারের গরুগুলো দেখে অনেক ভালো লাগছে। গরুর কাছে থাকলে আসলে মানুষের এমনিতেই ভালো লাগে। এইদিকে শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বাতাস, আকাশ অনেক মেঘলা হয়ে গেছিল। আমরা আসার সময় মূলত অনেক তুফান হয়েছিল, গাছের ডালপালা ভেঙে পড়ছিল। তো আল্লাহ আমাদেরকে সহি সালামতে আনছে, আলহামদুলিল্লাহ। তারপরে হামিম ভাই আমাকে ডেকে নিয়ে আসলো, বলল যে গরু কেনা হয়েছে, দেখে যেতে। তো আমি আর হামিম ভাই খামারের ভিতরে আবার চলে আসলাম। একটু পরে দেখি একটা গরু আনতাছে, যেই গরুটা একটু আগে আমি বলছিলাম এই লাল গরুটা হয়তো বা কিনছি। হামিম ভাইয়ের পরিচয়টাকে দিয়ে নেই। হামিম ভাই হলো আমার স্যারের একমাত্র ছেলে। এবারে না ওই যে এখানে বান্ধে ভাইয়া ভিডিও করে ভাইয়া ভিডিও
তুমি দেশি সেনার উপায় কি বুঝছো? ভাবি ছাড়া না ওই যে সুর এক নাম্বার হলো সুর। সাদিককে দেখাও আপু, সাদিককে দেখাও। কপাল ভালো আইকে দিছে, ভাবি আইকে দিছে, হ্যাঁ, আইকে দিছে কপাল ভালো। কপাল ভালো। লাইলেন না, লাইলেন না। অবশেষে আমার স্যারের হাতে গরুটা তুলে দিল। এই গরুটা ঈদের 2-3 দিন আগে স্যারের হাউজে পাঠাবে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই গরুটা কত টাকা হতে পারে। গরু কেনা শেষে আমরা আবার বাসার দিকে চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।